আকাশ নত যুগে যুগে সংযত নীরবতায় অবিরত কথা বলে গেছে কত। তেমনি আমার বাণী সৌরভে কানা কানি, তেমনি আমার বাণী সৌরভে কানা কানি। হয় যদি ভ্রমরাগ সে ব্যথা বুঝিয়া নাও, যদি কিছু আমারে শুধাও। কি যে তোমারে কব নীরবে চাহিয়া রব, না বলা কথা বুঝিয়া নাও, যদি কিছু আমারে শুধাও। অন্তরে অন্তরে যদি কোনো মন্তরে বোবায়ে প্রাণের ব্যথা বোঝানো যে তবু তারে। অন্তরে অন্তরে যদি কোনো মন্তরে যোদায়ে প্রাণের ব্যথা বোঝানো যে তবু তারে। কবির কবিতা সবই তুলি দিয়ে আঁকা ছবি, কবির কবিতা সবই তুলি দিয়ে আঁকা ছবি। কিছু নয় তার কাছে এটুকু বুঝিয়া নাও, যদি কিছু আমারে শুধাও। কি যে তোমারে কব নীরবে চাহিয়া রব, না বলা কথা বুঝিয়া নাও, যদি কিছু আমারে শুধাও। অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রাক্তন শিল্পী ইন্দ্রজিৎ দাশগুপ্তকে। তার মধুর কণ্ঠে একটা কালোজয়ী গান শুনলাম। ইন্দ্রজিৎ দাশগুপ্ত, এই দীপিকা আন্টি ডাকছেন। ইন্দ্রজিৎ, আমরা সব অসাধারণ সব গান শুনছি, তাই না? তা আমরা একটু গানের সাথে সাথে একটু স্বাদ বদল করব। এবার সলিল বাবুর আরও একটা কালজয়ী গান, যাক যা গেছে তা যাক, এর সঙ্গে নৃত্য পরিবেশনা করবেন আমাদের প্রাক্তনী শ্রীমতী দেবারতী মুখার্জি। দেবারতী মুখার্জি আছেন? দেবারতী মুখার্জি কি আছেন? আচ্ছা, বোধহয় এখনো উপস্থিত হতে পারেনি। আমরা আবার একটু গানেই ফিরব। পাশ্চাত্য সঙ্গীত গুলে খেয়েছিলেন সলিল চৌধুরী। তার সৃষ্ট গান, গানের প্রিলিউড, ইন্টারলিউড, মিউজিক, হারমোনি, কর্ডের ব্যবহার শুনলেই তা বোঝা যায়। একই সঙ্গে তিনি ছিলেন ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের নিষ্ঠাবান শ্রোতা। তার কিছু কিছু গানে একই সঙ্গে এই দুয়েরই প্রভাব দেখতে পাওয়া যায়। এমন একটি গান, যারে উড়ে যা পাখি। পাশ্চাত্যের ধাঁচে তৈরি এই অবিস্মরণীয় আধুনিক গানটির ভিতর অন্তঃসলীলা ফল্গুর মতো বয়ে চলেছে ওস্তাদ বড়ে গুলাম আলী খাঁ সাহেবের গাওয়া শুদ্ধ রে ভৈরবীতে বাঁধা ঠুমরি, নয়না মরে তরস গয়ে আজা বলমা পরদেশি। উপস্থাপনায় প্রাক্তন ছাত্রী অনুপা দাস এবং শিক্ষিকা।
নমস্কার। যে গানটি আমি পরিবেশন করতে যাচ্ছি এটির কথা ও সুর সলিল চৌধুরী, বাংলা ভার্সনে। আর এই গানটি হিন্দি ফিল্ম মায়া সিনেমায় ব্যবহার করা হয়েছিল, যে গানটির লিরিসিস্ট ছিলেন মজরু সুলতানপুরি, আর সুর ছিল সলিল চৌধুরীর। দুটোই একটু দেওয়ার চেষ্টা, মানে পরিবেশন করার চেষ্টা করছি।